বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভঙ্গ, হামলা, ভাঙচুর ও হত্যার ঘটনায় ৩ মামলা। খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ ৩টি মামলা দায়ের করেছেন আজ। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সুপার আরেফিন জুয়েল। এরপর জানাবো মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ। বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। বর্তমান নিম্নচাপটি কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা ঝড়ো হওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এদিকে দেশে ফিরে যা বললেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আজ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একথা জানান তিনি। এবারে জানাবো জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি নিরাপদে দেশের মাটিতে আবার ফিরে এসেছেন। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলি হুশারিয়া রক্তচক্ষু উপেক্ষা করে গাজার জলসীমায় ফ্লোটিলার নৌকা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী আন্তর্জাতিক সহায়তাবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার নৌযানগুলোর মধ্যে একটি ইতিমধ্যেই গাজার জলসীমায় প্রবেশ করেছে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী মিকোনো নামের ওই নৌযানটি ২ অক্টোবর গাজার উপকূলে ঢুকে যায়। তবে এটি ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভঙ্গ, হামলা, ভাঙচুর এবং হত্যার ঘটনায় ৩ মামলা। খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ ৩টি মামলা দায়ের করেছে বৃহস্পতিবার। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আরেফিন জুয়েল। এতে বৃহস্পতিবার হাটের দিনে সকাল থেকেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। খাগড়াছড়ির সব সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাটও খোলা রয়েছে। খাগড়াছড়ি সদর থানা ১৪৪ ধারা ভঙ্গ করে ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি এবং পুলিশের উপর হামলার অভিযোগে ৬০০ থেকে ৭০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী সদর থানার উপপরিদর্শক এসআই শাহরিয়ার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে গুইমারা থানায় হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার অভিযোগে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক চৌধুরী জানান, বর্তমানে উপজেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক সয়নশীলকে ৬ দিনের রিমান্ড শেষে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ। বঙ্গোপসাগরের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। বর্তমান নিম্নচাপটি কেন্দ্রের ৪৮ কিলোমিটার মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার ২ অক্টোবর আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি ৩-এ এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অবস্থায় দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানেও সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, পশ্চিমবঙ্গ, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে ১৬.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬.০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে পরিণত হয়েছে। এটি বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল। কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, গভীর নিম্নচাপটি আরও উত্তর পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করতে পারে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলো উত্তর দিকে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশে ফিরে যা বললেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আজ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা জানান তিনি। হুমায়ুন কবির বলেছেন, তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন। তার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে। তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিকতায় রয়েছেন। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের উপর হামলা প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ বারবার প্রমাণ করছে তারা সবসময় অতীতেও যেমন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করেছে, বর্তমানেও তারা একই রকম সন্ত্রাসী। সুতরাং এই দলকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে। তাদের আর এদেশে রাজনীতি করবার কোনো সুযোগ নেই। এদেশের মানুষ কখনোই আওয়ামী লীগকে মেনে নেবে না। আওয়ামী লীগের প্রশ্নে সবাই একমত। সবাই মিলে আওয়ামী লীগকে প্রতিহত করা হবে এবং প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। সুতরাং আওয়ামী লীগ এদেশে আর কখনোই নির্বাচনে ফেরত আসতে পারবে না। জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশন শেষে বাংলাদেশে ফিরে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। আজ তিনি দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্রে তিনি জাতীয় নাগরিক পার্টি বিএনপি ও জামাত ইসলামের রাজনৈতিক নেতাদেরকে নিয়ে ভ্রমণ করেছিলেন। সেখানে এনসিপির নেতৃত্ববৃন্দদের উপর হামলা চালানো হয়েছিল। তবে সেই হামলা রুখে দিয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বহরকে জানিয়েছিল, এই বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী সরকার ফেরত আসতে পারবে না। জাতিসংঘে তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয়াদি তুলে ধরেছেন এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। অবশেষে তিনি তার এই সফর শেষ করে বাংলাদেশে এসেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশের মানুষকে ভরসা দিয়েছেন, আগামীতে রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার সবথেকে বড় ভূমিকা রেখেছে, যে বিষয়টি খুবই গুরুত্ব পাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়টি ভালোভাবে করার চেষ্টা করছেন, যেন বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদেরকে তাদের নিজ ভূমিতে ফেরত পাঠানো যায়। এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সবথেকে বেশি দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।